আপনার বেতনের টাকা, আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যথাসময়ে যদি রাষ্ট্র পরিশোধ করতে পারে, তাহলে হাসপাতালের টাকা কেন পরিশোধ হয় না? আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি, আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে। সেই পরিস্থিতিটা রাখুন। সরকার সংস্কারের প্রশ্নে খুবই করিত করবা, কিন্তু 6 মাসের যে সংস্কার, সেই সংস্কার সম্বন্ধে দেশবাসী কিছুটা উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন। তারা কি করেছে এটা আমরা জানি না, তবে এতটুকু জানি বাজার ঠিক হয় নাই। বাজারে যে আগুন জ্বলছিল সাধারণ মানুষের কাছে, সে আগুন এখনো নেবে নাই। বাজারে যে চোর ডাকাত খনি লুটেরা তাদের সিন্ডিকেট ছিল, তাদেরকে ধরা সম্ভব হয় নাই, তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না। 6 মাস কিন্তু চলে গেছে, কিন্তু এই সরকার কি পেরেছে আর কি পারে নাই, সেই আলোচনার আগে যদি বলি, তারা শ্রমিককে হত্যা করেছে। এই কথাটা সত্য, হাসিনাও শ্রমিক হত্যা করছে। এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, যাই বলেন, হাসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে, এই সরকারও খুনের ইতিহাস শুরু করেছে কুমিল্লা থেকে। এটা তো অস্বীকার করা যাচ্ছে না। শ্রমিক হত্যা হয়েছে, রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে, পার্থক্যটা কি? এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হবে। এই কাজের জন্য কি আপনাকে আমরা অভিনন্দন করব, আপনাকে সমর্থন দেব, তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে। অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে, তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর দ্বিতীয়টা থাকতে পারে না। আপনার বেতনের টাকা, আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যথাসময়ে যদি রাষ্ট্র পরিশোধ করতে পারে, সচিবদের বেতনের টাকা, পুলিশের বেতনের টাকা, যাদের অস্ত্র এদেরকে পঙ্গু করেছে, যদি রাষ্ট্র যথাসময়ে পরিশোধ করতে পারে, তাহলে হাসপাতালের টাকা কেন পরিশোধ হয় না? তাদের বিক্ষোভে নামতে হয় কেন? এই প্রশ্ন যদি সামনে আসে, তাহলে আমাদের জন্য বিব্রতকর, কারণ এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে, তাহলে আমার মনে ভালো হয়। পেটে ভাত থাকতে হবে, বেকারদের কাজ থাকতে হবে, পরিষ্কার কথা। সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাহলে পরে এই মুহূর্তে আপনার আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করে নির্বাচনের ব্যবস্থা করে। আপনারা পারেন নাই, যারা পারবে এবং গণতান্ত্রিক রীতিনীতির মতো গণঅভ্যুত্থানের 1 নম্বর চাহিদা পূরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। যদি ব্যবস্থা করা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি সংকট যেভাবে ধুমায়িত হচ্ছে, বাড়ছে, এটা আরো বাড়তে পারে। আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি, আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে। সেই পরিস্থিতিটা রাখুন, যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছি, যেন ফুল নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি। এই কথাটা আপনি যদি মাথায় রাখেন, তাহলে দেখবেন সংকট আর সংকট না, এটা খুব সহজেই দূরীভূত হবে। আমি আপনার প্রতি, আপনার সরকারের প্রতি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।